খুশি, অল্পতেই খুশি ছিলাম আগে। 2 টাকা তো না, 5 টাকার নেল পালিশ, দেখা যাচ্ছে 10 টাকার লিপস্টিক, এটাতেই খুশি ছিলাম। এই গল্পটা করব রথযাত্রা নিয়ে। গেলকাল ছিল রথযাত্রা, আর এই রথযাত্রাতে বৃষ্টি হতো, রিমঝিম রিমঝিম বৃষ্টি হবেই হবে। এবছর বৃষ্টি হলো না কেন বুঝতে পারলাম না কালকের দিনটা, কিন্তু বৃষ্টি হতেই হবে। আর এই বৃষ্টিতে আমরা রথে যাবই, কারণ প্রতি বছর একবার এই রথটা আসে। আমাদের বাড়ি থেকে অনেকটা দূর সেই রথের মেলা বসতো, নদী পার হতে হতো। তা আমাদের অবশ্য ভয় করতো না, কারণ আমরা মানে কি বলবো, মাছ ছিলাম, নদীর জলে সাঁতার কাটা মাছ ছিলাম। এই জন্য আমরা জল দেখলে ভয় পেতাম না, নৌকাতেও ভয় পেতাম না। ধরেন এরকম রিমঝিম বৃষ্টির দিনে নদীতে সেই ঢেউ, নৌকা শুধু দোলে, এরকম করে উথাল পাতাল করে, তারপরেও আমাদের ভয় করতো না। তা ওই সময় আমরা যে বৃষ্টি, যে বাড়ি থেকে বেরোবো না, রথে যাব না, না হবে না, আমাদের রথে যাওয়াই লাগবে। তখন তো ছোট, বসছেন তো, দেখা যাচ্ছে যে মার সঙ্গে করে, কিংবা মা যদি না যাইতো, দেখা যাচ্ছে পাশের বাসার কারোর সঙ্গে আমরা রথে যাবই। আর সেই রথে যে আমার পছন্দের একটা 2টা জিনিস, একটু লিপস্টিক আর একটা নেল পালিশ কিনতেই হবে। আমার মতো আপনাদেরও কি কখনো এরকম ইচ্ছা জেগেছে? আপনাদের সেই ছোটোবেলা যে আমি রথে যাব, যে এরকম লিপস্টিক, নেল পালিশ কিংবা রাবার, চুলের রাবার কেনার ইচ্ছা। শুধু আমার বলে বলছি না, যে দেখাচ্ছে কারো কুরবানি ঈদ, তারপর সীমা ঈদ না কি যেন বলে ওটা, এই ঈদে, তা ঈদের সময়ও তো মেলা বসে দেখেছি আমাদের গ্রামের ওইদিকে, দেখতাম যে গ্রামে ছোটোখাটো মেলা বসতো সবাই। আর ছোটোবেলার ঈদ তো অনেক আনন্দের হয়, যেহেতু ছোটরাই বেশি আনন্দ করে, বড়রা না। তো ওরকম উৎসব বলতে আপনাদের ভিতরেও যেমন ঈদে আনন্দ করে ছোট বাচ্চারা, আমরাও ওরকম যে কোনো মেলাতেই এরকমভাবে আনন্দ করতাম। তা রথে যেতাম, যে বেশি কিছু ওখানে সেই ধরনের কিছু বিক্রি হতো না, পাঁপড়টাই বেশি বিক্রি হতো। আর এদিকে দেখা যায় বাদাম টাদাম, এই সমস্ত টুকটাক জিনিস। আর খাওয়ার থেকে সব থেকে বেশি ছিল হচ্ছে গিয়ে আনন্দটা, খালি পেয়ে রাস্তা দিয়ে হেঁটে যা। আগের ভিডিওতে তো বলেছি, রাস্তা কাঁচা, এখনও পর্যন্ত পাকা হয়নি। ওই কাঁচা রাস্তায় মেঠো পথ, চারিপাশে শুধু মাঠ আর মাঠ, হ্যাঁ, আর তার মাঝখান থেকে রাস্তা, হেঁটে হেঁটে যেতে হতো। আর ওই পিছলে রাস্তায়, হ্যাঁ, দেখা যাচ্ছে কি আছাড় পর্যন্ত অনেক সময় খাওয়া হয়েছে। তারপরেও আমরা রথে গেছি, আনন্দ করছি। তা কালকে যেমন রথটা ছিল, তা রথে যেতে পারিনি, কারণ এখন একটা সংসার জীবনে, আর সংসার অনেক কাজের চাপ, যে কোনো পরিস্থিতিতেই বাড়ি থেকে বেরোনো হয় না। আর তারপরে বড় একটা থাকে কি জানেন, দেখা যাচ্ছে কি মনের ব্যাপার থাকে, দেখা যাচ্ছে কি 2 জন যদি এক থাকে তাহলে হয়। আমার ইচ্ছে করে যে কোনো অনুষ্ঠানে বাইরে যাব, ঘুরবো, করবো, কিন্তু আমার মনার বাবা যেতে চায় না। কি জানি, সে বাইরে যাওয়াটা অত পছন্দ করে না, সেভাবে নিয়েও যায় না। কোথাও যেতে গেলে আমরা 3 মেয়ে যাই। তা আমার রীতিমণি ঢাকায়, আর ছোটো মেয়ে প্রাইভেট ছিল, আর আমার 0 মেয়েটা ছিল। তা কালকে আর হলো না। সংসারটা এমনই একটা জীবন, মানে আনন্দ সব কিছু এই 4 দেয়ালের ভিতর বদ্ধ থেকে শুধু ধুকে ধুকে মরে। হ্যাঁ, তা কি বলবো, তা আনন্দটা শুধু ঘরের ভিতরেই আনন্দ ছিল, আর এই আনন্দটা আপনাদের মাঝে প্রকাশ করলাম। ভালো থাকেন, নমস্কার। নিজের জীবনের কিছু একটু স্মৃতি আপনাদের মাঝে প্রকাশ করতে পেরে নিজের ভিতরে একটু ভালো লাগছে। আপনাদের যদি এরকম যদি কোনো স্মৃতি থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমারও ভালো লাগবে যে আমার মতো কেউ আছেন। ভালো থাকেন, নমস্কার, বাই বাই।